হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শুপুজ ব্যাগ অফ স্টোরিজ। তো আজকে আবার একটা নতুন গল্প। আজকে চেষ্টা করব তোমাদের সাথে আমার একটা রেগুলার ডেতে কী রুটিন থাকে সেটা শেয়ার করার। সকাল থেকেই আমার অলরেডি স্নান পুজো হয়ে গেছে, চা খাচ্ছি ছাদে রোদের মধ্যে বসে। তো এরপর স্কুল আছে, রেডি হওয়া আছে, সবটাই থাকবে। তো চেষ্টা করব যতটা সম্ভব শেয়ার করার, সঙ্গে থাকো। অ্যাকচুয়ালি সকালে উঠে স্নান পুজোটা সেরে নিই প্রথমেই, তার কারণ পুজোটা সেরে নিলে অনেকটা মনটাও শান্ত থাকে আর ভালো লাগে, একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করে। তো সেই জন্যেই প্রথমে স্নান আর পুজোটা সেরে নিই। তারপরেই চা জেনারেলি নিচেই খেয়ে নিই, বাট যেহেতু হালকা ঠান্ডাটা পড়েছে এবং আজকে হাতে একটু সময় আছে, সেই জন্যে ভাবলাম যে ছাদে গিয়েই করা যাক এটা। তো সঙ্গে থাকো। আর ছাদে যখন চা খেতে এসেইছি, আমি ভাবলাম যে ছাদের এই দোলনাটা শেয়ার করি। দোলনাটা রিসেন্টলি বলবো না, বেশ কয়েক মাস হলো এই চারতলার ছাদটাতে লাগানো হয়েছে। আর যেহেতু শীত আসছে, ছাদে কিন্তু অনেক ফুল গাছও লাগানো হয়েছে। এখনও সব ফুল ফোটেনি, তবে কিছু কিছু গাঁদা ফুল কিন্তু অলরেডি ফুটতে শুরু হয়ে গেছে, আর বেশ কিছু কাগজ ফুলও ফুটেছে। তবে আরেকটু শীত পড়লে অবশ্যই আরও ভালো করে শেয়ার করতে পারবো। অনেক ফুল হয় আসলে। আমি আগের ভ্লগগুলোতেও জানিয়েছিলাম যে আমার শ্বশুর শাশুড়ি মা ভীষণ পছন্দ করেন গাছপালা, আমরাও পছন্দ করি, কিন্তু সত্যি বলতে অতটা সময় হয়ে ওঠে না সময় দেওয়ার মতো, বা সময় দেওয়া হয়ে ওঠে নাটাও হয়তো একটা অজুহাতই হয়ে যাচ্ছে। সময় তো ভালোবাসার জিনিসের জন্য মানুষ খুঁজে বের করেই নেয়। স্কুলের জন্য রেডি, স্নান তো সকালেই হয়ে গিয়েছিল, এরপর খাওয়া দাওয়া রেডি হওয়া সব কমপ্লিট, এবার শুধু স্কুলের জন্য বেরোনো বাকি। বাই। আর একটা জিনিস যেটা আমি শীতকালে ফলো করি সেটা হলো এই আমলকিটা রেগুলার খাওয়ার চেষ্টা করি। ঠান্ডা লাগার ধাপটা আমার ভীষণভাবেই আছে, তো অ্যালার্জি প্রবলেম, কোল্ড অ্যালার্জি এইসব তো লেগেই থাকে। সেই কারণের জন্য চেষ্টা করি পুরো শীতকালটা এটা ফলো করার। আমি দেখেছি যদি আমলকিটা খেয়ে রাখি, ঠান্ডা লাগার ব্যাপারটা অনেকটা কম হয়। তো আর যারা এরকম ভুক্তভোগী আছেন, ট্রাই করে দেখতে পারেন। স্কুল থেকে ফিরেই এই দৃশ্য প্রতিদিনই আমাকে দেখতে হয়। আমি ভাবলাম একটু বসি এখানে, তো এনারা এই ব্যাগের ফাঁকে, শাড়ির ফাঁকে এই যে এইভাবে ওরা খেলে বেড়াবে। আসছেন? হ্যাঁ, উঠে পড় তোরা, কোলেই উঠে পড়। স্কুল থেকে ফিরে অনেকগুলো কাজ থাকে, যেমন এই নিজের টিফিন, চা, এই সমস্ত খাওয়ার ব্যাপার থাকে, তারপরে টিউশন পড়ানোর ব্যাপার থাকে, তো সেই সব মিটিয়ে সন্ধে দেওয়ার ব্যাপার থাকে। তো আজ যেহেতু বৃহস্পতিবার সন্ধে দেওয়ার সময় আমি অ্যাকচুয়ালি ধুনোটা দিই। অন্যদিন দিই না সেরকম নয়, বাট বৃহস্পতিবারটা মিস করি না, জ্ঞানত। এবার এখানে সেই জন্য আমি ভাবলাম যে ধুনোগুলো আমি একটু শেয়ার করি। এক তো আমি এই ধুনোটা ইউজ করি যেটা কাপ টাইপের, এই ধুনোটাও খুব ভালো। আর একটা ধুনো আমি ইউজ করি যেটা ধুনো ধূপের মতো এবং যেটা অ্যাকচুয়ালি এই শেপের হয়, এটা প্রপার ধুনো। আর যেটা আর একটা কাপ সাইজের দেখালাম, ওটাতে আরও বেশ অন্য ধরনের সুগন্ধিও থাকে। এবার কাপটার প্রবলেম হচ্ছে প্রচুর ধোঁয়া হয়, যেটা সব সময় ঠিক অতটা ধোঁয়া নেওয়া যায় না। তবে এই যে ধূপের মতো যেটা দেখালাম, এটা কিন্তু খুব মানে অতটা ধোঁয়া দেয় না, তো আমার বেশি ভালো লাগে। বৃহস্পতিবার ধুনো দেওয়াটা মানে আমি ছোটবেলা থেকে আমার বাড়িতে দেখে এসেছি যেহেতু, তাই আমি মেনটেন করার চেষ্টা করি। আর ধুনো দিলে এমনি আমার অ্যাকচুয়ালি এই সমস্ত জিনিসটা খুব ভালো লাগে। আমি আগের ব্লগেও কর্পূরদানির ব্যাপারটা শেয়ার করেছি। তো এই ধরনের সুগন্ধি, ঘর গুছিয়ে রাখা, এই ব্যাপারগুলো আমার একটু বেশি ভালো লাগে। আর এই ধুনো পাত্রটা আমি অ্যাকচুয়ালি দৌলতপুরে যেখানে মাটির জিনিসপত্র পাওয়া যায় ওখান থেকেই নিয়েছিলাম। আরামবাগের যারা থাকেন তারা জানেন, দৌলতপুরের ওখানে যে মাটির জিনিসপত্র পাওয়া যায় ওখান থেকে এটা নেওয়া। খুব সুন্দর ডিজাইনটা, আমার ভীষণ ভালো লেগেছিল।
আর এই টাইমটা হলো আমার দিনের সব থেকে রিল্যাক্সিং টাইম বলা চলে, কারণ মোটামুটি সব কাজ শেষ আজকের দিনের মতো। এই সময়টায় এই চা খাওয়া, হ্যাঁ পরের দিনের কিছু কাজ গুছিয়ে নেওয়ার থাকে, যে কি কি করার আছে, কালকের ক্লাস অনুযায়ী একটু প্রিপারেশনের ব্যাপার থাকে। আর এই সময়টাতেই আমি একটু ঘর গোছানোর ব্যাপারটাও করি, কারণ এই সারাদিনের হয়তো স্কুল থেকে এসে জামা কাপড় ফেলে রেখেছি বা কিছু, সেগুলো গুছিয়ে নিই, চেষ্টা করি। প্রতিদিন হয়তো হয় না, কোনো কোনো দিন এতটা এক্সস্টেড হয়ে যাই। আর পরের দিনের লেসন প্ল্যানের ব্যাপার স্যাপার একটু দেখে নিই, কারোর সাথে কথা বলার হলে এই সময়টা বলে নিই, কোনো বন্ধু, বাড়ির লোকজন সব কিছুই থাকে। আর ডিনার এখন একটু তাড়াতাড়ি করে নিই, কারণ আমার শ্বশুর বাড়িতে মা বাবা একটু তাড়াতাড়ি খাওয়াটা প্রেফার করেন। আমারও এখন অভ্যেস হয়ে গেছে, 9টার দিকে মোটামুটি চেষ্টা করি চলে যাওয়ার। এই আপাতত চাটা এনজয় করি। এই ছিল মোটামুটি আমার একটা রেগুলার ডে। আর এখানেই আজকের ব্লগটা এবং আজকের দিনটা শেষ করছি। জানাবেন আপনাদের কেমন লাগলো, আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।